কখনো কি মনে হয়েছে সবাই ভালো আছে, শুধু তুমি লড়াই করছো? তুমি নামাজ পড়ো, তবু সমস্যা। তুমি হারাম এড়িয়ে চলো, তবু কষ্ট। তুমি মানুষকে সাহায্য করো, তবু অপমান। আর যারা অন্যায় করে তাদের জীবনটাই যেন সহজ। তখন মনে প্রশ্ন আসে, আল্লাহ, আমাকে এত পরীক্ষা কেন? আজ আমরা এমন এক সত্য জানব যা জানলে তুমি কাঁদবে, কিন্তু একই সাথে শক্তও হয়ে যাবে। কারণ আল্লাহ যাকে ছেড়ে দেন তাকে পরীক্ষা দেন না। পরীক্ষা মানে কি শাস্তি? আমরা সাধারণত ভাবি কষ্ট সমান আল্লাহ রাগ করেছেন, কিন্তু কোরআন কি বলে? আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি দিয়ে। অর্থাৎ পরীক্ষা কোনো অস্বাভাবিক ঘটনা না, এটাই জীবন। 3 ধরনের মানুষ আছে: 1 শাস্তিপ্রাপ্ত, 2 অবহেলিত, 3 নির্বাচিত। এখানেই পার্থক্য। একজন মানুষ গুনাহ করে আরামেই থাকে, আরেকজন নামাজ পড়ে তবু ভেঙে পড়ে, কারণ তারা এক না। আল্লাহ কাদের সবচেয়ে বেশি পরীক্ষা করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা হয় নবীদের, তারপর নেককারদের, তারপর তাদের মতো যারা। মানে কি? তুমি যত আল্লাহর কাছে প্রিয়, তত তোমার জীবন কঠিন হবে। কেন? কারণ জান্নাত সস্তা না। উদাহরণ 1, নবী আইয়ুব আলাইহিস সালাম। ধন গেল, সন্তান মারা গেল, শরীর রোগে ভরে গেল, সবাই ছেড়ে গেল। 18 বছর, একবারও অভিযোগ না। শেষে তিনি শুধু বললেন, হে আল্লাহ, কষ্ট আমাকে স্পর্শ করেছে, আর আপনি দয়ালু। আর তখনই সব ফিরিয়ে দেওয়া হলো। উদাহরণ 2, নবী ইউসুফ আলাইহিস সালাম। সৌন্দর্য ছিল, সমস্যা হলো। ভাইরা কুয়ায় ফেলল, দাস হিসেবে বিক্রি, মিথ্যা অপবাদ, কারাগার। কিন্তু শেষে কারাগার সিংহাসন। কেন আল্লাহ ভালো মানুষকে কষ্ট দেন? 1 গুনাহ মাফ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের শরীরে কাঁটা বিঁধলেও তার গুনাহ মাফ হয়। তুমি যে কষ্ট পাচ্ছ, সম্ভবত কিয়ামতের শাস্তি কমছে। 2 তোমাকে উঁচু মর্যাদায় নেওয়ার জন্য। কিছু জান্নাত আছে যেখানে পৌঁছানো যায় না আমল দিয়ে, শুধু ধৈর্য দিয়ে। 3 তোমাকে আল্লাহর দিকে ফিরানোর জন্য। সুখ মানুষকে ভুলিয়ে দেয়, কষ্ট মানুষকে সিজদায় আনে। তুমি কখন সবচেয়ে বেশি কেঁদে দোয়া করো, সুখে না দুঃখে? কেন পাপীরা আরামে থাকে? এটা সবচেয়ে বড় বিভ্রান্তি। খারাপ মানুষ ভালো জীবন, ভালো মানুষ কঠিন জীবন। কেন? কারণ এটা পুরস্কার না, এটা সময় দেওয়া। আমি তাদের অবকাশ দেই যাতে তারা আরও বাড়ে গুনাহে। মানে যাকে আল্লাহ ধরবেন না তাকে ছাড়েন, আর যাকে ভালোবাসেন তাকে ঠিক করেন। কষ্টের গোপন রহস্য। তোমার জীবনের কষ্টগুলো হয়তো তোমাকে বদলাতে এসেছে, মানুষ চেনাতে এসেছে, অহংকার ভাঙতে এসেছে, আল্লাহর কাছে আনতে এসেছে। তুমি যে মানুষ আজ 5 বছর আগে ছিলে না, কারণ তুমি কষ্ট পেয়েছ। কিভাবে বুঝবে এটা পরীক্ষা না শাস্তি? লক্ষণ: পরীক্ষা, কষ্টে আল্লাহকে মনে পড়ে, গুনাহ কমে, দোয়া বাড়ে, অন্তর নরম হয়। লক্ষণ: শাস্তি, গুনাহ বাড়ে, অন্তর কঠিন হয়, দোয়া কমে, অহংকার বাড়ে। যখন ভেঙে পড়বে তখন কি করবে? 1 নামাজ ছাড়বে না, 2 দোয়া বন্ধ করবে না, 3 নিজেকে ব্যর্থ ভাববে না, 4 অন্যের জীবন দেখে হিংসা করবে না, 5 অপেক্ষা করবে, কারণ আল্লাহ দেরি করেন, অবহেলা করেন না। শক্তিশালী স্বভাবটি। যদি আজ তুমি কষ্টে থাকো, তাহলে শুনে রাখো, সম্ভবত তুমি শাস্তিপ্রাপ্ত না, তুমি নির্বাচিত। আল্লাহ সবাইকে ডাকেন না, কাউকে কাউকে কাছে টানেন। তাই আজ কেঁদো না এই ভেবে আমার জীবন কেন কঠিন, বরং বলো, হয়তো আল্লাহ আমাকে বানাচ্ছেন। যে ধৈর্য ধরে সে পারে না শুধু দেরিতে যেতে। আল্লাহ তার প্রিয় বান্দাদের, অর্থাৎ যাদেরকে তিনি বেশি ভালোবাসেন এবং যাদের জন্য তিনি কল্যাণ চান, তাদেরকে বেশি পরীক্ষা করেন। এটা কোরআন ও হাদিসের স্পষ্ট নির্দেশনা। সবচেয়ে বিখ্যাত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা দেওয়া হয় নবীদেরকে, তারপর যারা তাদের সবচেয়ে কাছাকাছি সৎ ও ধার্মিক লোকদের, তারপর যারা তাদের পরের স্তরের লোকদের। মানুষকে তার দ্বীনের, ঈমানের মজবুতির অনুপাতে পরীক্ষা করা হয়। যার দ্বীন যত মজবুত তার পরীক্ষা তত কঠিন, আর যার দ্বীন দুর্বল তার পরীক্ষা তদনুযায়ী হালকা। বান্দাকে পরীক্ষা করা হতে থাকে যতক্ষণ না সে পৃথিবীতে কোনো গুনাহ ছাড়াই চলতে পারে। তিরমিজি, ইবনে মাজাহ, সহিহ সনদে বর্ণিত। আরেকটি হাদিসে এসেছে,
যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে দুনিয়াতে বিপদে ফেলেন, আর যখন কারো অকল্যাণ চান তখন তার গুনাহের শাস্তি কিয়ামত পর্যন্ত আটকে রাখেন। তিরমিজি। আরও একটি সুন্দর হাদিস, বিপদ যত বড় হবে সওয়াব তত বেশি হবে। আল্লাহ যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষা করেন বিপদ দিয়ে। যে ব্যক্তি তাতে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি, আর যে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহর অসন্তুষ্টি। তিরমিজি, ইবনে মাজা। কেন আল্লাহ এমন করেন? পরীক্ষা দিয়ে গুনাহ মাফ করা হয়, এমনকি কাটার খোঁচা লাগলেও গুনাহ মাফ হয়। ঈমানকে আরও মজবুত করা হয়, দরজা উঁচু করা হয়। নবী রাসূলদের জীবন দেখুন, সবচেয়ে কঠিন পরীক্ষা তাদেরই এসেছে। জান্নাতের মর্যাদা বাড়ানো হয়, কষ্ট যত বেশি প্রতিদান তত বেশি। কোরআনে আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, প্রাণ ও ফসলের ক্ষয় দিয়ে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155। আর সূরা আনকাবুতে, মানুষ কি মনে করে যে তারা শুধু বলবে আমরা ঈমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না? অথচ আমি তাদের আগের লোকদেরও পরীক্ষা করেছি। আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। সূরা আনকাবুত 2:3। মোট কথা, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, যার কল্যাণ চান, যার ঈমান মজবুত, তাকেই বেশি পরীক্ষা করেন। এটা শাস্তি নয়, বরং রহমত ও মর্যাদা বৃদ্ধির উপায়। যদি কষ্টে থাকেন তাহলে ধৈর্য ধরুন, আল্লাহর কাছে দোয়া করুন, কারণ এই পরীক্ষা আপনার জন্য আল্লাহর ভালোবাসার চিহ্ন হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ও সন্তুষ্টির তৌফিক দান করুন। আমিন। দোয়ার মাধ্যমে বান্দা তার মনের সকল বোঝা আল্লাহর কাছে সঁপে দেয়। মানুষের জীবন সীমাবদ্ধতায় ঘেরা। এই সীমাবদ্ধতা কাটিয়ে পরম সত্তার সঙ্গে সংযোগ স্থাপনের নামই দোয়া। দোয়া কেবল কিছু শব্দের সমষ্টি নয়, বরং এটি বান্দার পক্ষ থেকে তার মহান স্রষ্টার প্রতি গভীর কাকুতি মিনতি ও আত্মনিবেদনের অনন্য মাধ্যম। ইসলামী জীবনদর্শনে দোয়ার গুরুত্ব অপরিসীম। এটি যেমন আধ্যাত্মিক প্রশান্তির উৎস, তেমনি জাগতিক বিপদাপদ থেকে মুক্তির শক্তিশালী ঢাল। দোয়া কি? দোয়া হল আল্লাহকে ডাকা বা তার কাছে সাহায্য প্রার্থনা করা। ইমাম ইবনুল কাইয়িম রাহিমের মতে, দোয়া হল নিজের জন্য কল্যাণকর কোনো বিষয় হাসিলের আবেদন করা অথবা কোনো ক্ষতিকর বিষয় থেকে মুক্তি পাওয়ার প্রার্থনা। ইসলামী শরীয়তে দোয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, ইবাদতমূলক দোয়া বা দুআউল ইবাদাহ। এটি সকল প্রকার বাহ্যিক ও অভ্যন্তরীণ নেক আমলকে অন্তর্ভুক্ত করে, যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। দুই, প্রার্থনামূলক দোয়া বা দুআউল মাসালাহ। এটি হল আল্লাহর কাছে সরাসরি নিজের কোনো প্রয়োজন বা হাজত পূরণের আবেদন করা। আব্দুর রহমান আস-সাদি রহিমের মূল্যবান মূলনীতি উল্লেখ করেছেন যে পবিত্র কোরআনে যেখানেই দোয়ার আদেশ করা হয়েছে বা দোয়াকারীর প্রশংসা করা হয়েছে, সেখানে ইবাদত ও প্রার্থনা উভয় প্রকার দোয়াই উদ্দেশ্য। এই দুই প্রকার দোয়া একে অপরের পরিপূরক। দোয়া কবুলের কিছু শর্ত ও আদব। অন্তরের চিকিৎসায় দোয়া। দোয়া হল মুমিনের অন্তরের প্রশান্তি ও সুখের চাবিকাঠি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওই সব লোকদের নিন্দা করেছেন যারা বিপদে পড়ার পরও তার কাছে দোয়া করে না। অতঃপর আমার শাস্তি যখন তাদের ওপর এলো, তখন কেন তারা বিনতি হল না, বরং তাদের অন্তরসমূহ আরও কঠোর হয়ে গেল এবং শয়তান তাদের কাজগুলোকে তাদের সামনে সুশোভিত করে দিল। সূরা আনআম আয়াত 43। মনীষী আবদুল্লাহ আল আন্তাকি রাহিম বলেছেন, অন্তরের ব্যাধি নিরাময়ের 5টি ঔষধের একটি হল খুব সকালে আল্লাহর কাছে দোয়া করা। ইবনুল কাইয়িম রাহিম দোয়াকে সবচেয়ে উপকারী ঔষধ বলে অভিহিত করেছেন। তার মতে, দোয়া হল বালা মুসিবতের চিরশত্রু। এটি বিপদকে প্রতিহত করে, দূর করে অথবা অন্তত তার তীব্রতা কমিয়ে দেয়। দোয়ার অতুলনীয় ফজিলত। মুমিনের জীবনে দোয়ার ফজিলত অপরিসীম। এর কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হল। আল্লাহর আদেশ পালন। দোয়া করা কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি মহান প্রতিপালকের আদেশ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60।
সর্বশ্রেষ্ঠ ইবাদত। দোয়া কেবল ইবাদতের অংশ নয়, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হল ইবাদত, অর্থাৎ ইবাদতের সারবস্তু হল দোয়া। আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত বিষয়। দোয়ার মাধ্যমে বান্দা তার নিজের অক্ষমতা এবং আল্লাহর অসীম ক্ষমতা স্বীকার করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত আর কিছু নেই। হৃদয়ের প্রশস্ততা। দোয়া মানুষের দুশ্চিন্তা ও মানসিক চাপ দূর করার অব্যর্থ মহৌষধ। দোয়ার মাধ্যমে বান্দা যখন তার মনের সব বোঝা আল্লাহর কাছে সঁপে দেয়, তখন সে অভাবনীয় মানসিক শান্তি লাভ করে।